আমি শ্রদ্ধা জানাই, তাকে আমি সালাম জানাই। এরকম বীর সালাউদ্দিন খালিদ বিন ওয়ালিদ আমাদের লক্ষ লক্ষ দরকার যুবক ভাইরা। অতএব তাওয়াক্কুল যদি আপনার সঙ্গী হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি আপনাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। প্রিয় ভাইরা, 11টা বেজে পার হয়ে গেছে, ওয়াজ কি করা যাবে না? যাবে। আমার নিয়মে 1 ঘন্টা ওয়াজ যে শেষ হয়ে গেছে, নাকি করবো নাকি করবো না? করেন। আজকে শুনলাম চলবে নাকি চলবে না? চলবে। পরীক্ষা করি, সেকেন্ড পরীক্ষা। বলেন তো নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি? I got the right answer, সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এটা আপনাকে বাধাবার জন্য নয়, আমি উত্তর চাই। সেকেন্ড প্রশ্ন, বলেন তো নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নবীজি কার সাথে বিয়ে দিয়েছেন? জানেন তো, উত্তর তো আসতে কেন ভাই? নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হতো আসাদুল্লাহি আল গালিব। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে মিয়া আজকে ওয়াজ আমি করেই যাব, আপনার থাকলেও যা, না থাকলেও তা। আপনারা যাবেন নাকি যাবেন না? যাবেন নাকি আপনারা? কারা থাকবেন? দুটো হাত তুলে তাকবীর দেন। হাত নামা। দেখেন, এবার কাফেররা ছিল পরাজয় আর মুসলমানরা ছিল বিজয়ী। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সুবহানাল্লাহ। কাফেরদের মনে জ্বালা শুরু হয়ে গেছে। আজকেও বাংলার মাটিতে অনেকের বুকে জ্বালা পোড়া শুরু হয়ে যায় যদি আমরা বলি আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আমি কোন দলের নাম উল্লেখ করতে আসি নাই আমার রাজবাড়ির ভাইরা। বিএনপি আমার বন্ধু, জামাত ইসলাম আমার বন্ধু, হেফাজত আমার বন্ধু, আরে যারাই মানুষ তারাই আমার বন্ধু। তবে আমার কথা একটা, আগামী বাংলাদেশকে আপনারা আবার স্বৈরাচারের দেশ বানাবেন। আগের গুলো তো পাড়ায় যাওয়ার চান্স পাইছে, আপনারা সেই সুযোগ খুঁজে পাবেন না। আর একটা কথা বলতে চাই, ছাত্র জনতার মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে, এটা আপনাকে মানতে হবে। অনেকে বলেছে এদেরকে আমরা ইউটিলাইজ করেছি তাই তারা পেরেছে। না, এই যুবকগুলো যখন বুকের কাঁচা রক্ত দিয়ে রাস্তার মধ্যে শহীদ হয়ে গিয়েছে, তখন বাংলার 18 কোটি মানুষের বুকের ভেতরে রক্তে আগুন ধরে গিয়েছে। আর আমার তো মনে হয় দেশ স্বাধীন করবার জন্য কোটি লোকের প্রয়োজন হয় না, কয়েকটা শহীদ আবু সাইদ হলে দেশটা স্বাধীন হয়ে যায়। আমার কথা যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না? এখানে কিন্তু অনেক দলের লোক আছেন। আমি কিন্তু আবারও বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমি কোনো দলকে একটা বাজে কথা বলবো না। আমরা ঐক্য চাই, ঐক্যের বাংলাদেশ চাই। আমরা কওমি বুঝি না, আলিয়া বুঝি না, জামাত বুঝি না, চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না, সরসিনা বুঝি না, আমরা কিছুই বুঝি না। আমাদের প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় মাযহাবি নয়, প্রথম পরিচয় লামাযহাবি নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। ঠিক। আল্লামা সাইদি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমিন। সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, একটা কথা বলতো, বুকের সমস্ত শক্তি দিয়ে বলতো, কোন কাফের বেঈমান মুর্দা ইভেন কোন রাষ্ট্র নায়ক সে ভয় করে কথা বলতো না। ঠিক। এবার আমি তো মনে করি তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না, তাকে গভীর ষড়যন্ত্রের শিকার করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। ঠিক। রাজবাড়ির জমিনে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে যদি সাইদি হুজুর হত্যার বিচার না হয়, এই বাংলার মানুষ চুপচাপ বসে থাকবে না। আমার রাজবাড়ি ভাই, ঠিক। আমি আল্লামা সাইদি হুজুরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বীর সৈনিক মনে করি। যখন সমস্ত আলেমরা, বেশিরভাগ আলেমরা জালেমের ভয়ে চুপচাপ বসেছিল, তখন তিনি চুপচাপ বসে থাকেন নাই। উনি একটা কথা বলেছিলেন,
আজ তোদের বিয়ে একদম এখন ছেড়ে দিব এখন নারায় তাকবীর। উনি বলেছিলেন তোমাদের একটা গালি আমরা প্রায় খাই, নাম হলো মৌলবাদী। কি নাম? এত আসতে কেন? কি নাম? আচ্ছা ভেবে দেখেছেন মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে ইজলাস। আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন গাছের আগায় আছো, আগায় থাকো, বাড়াবাড়ি বেশি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে বাংলার 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সব দিল্লি গিয়েই পড়েছে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যেটা বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার কাফেররা সব অ্যাটাক করতে আসে মদিনায়। লম্বা ঘটনা, জাস্ট প্রেসাইজলি বলছি, জাস্ট মেইন মেসেজটা বলতে চাই। তাওয়াক্কুল কাকে বলে? এবার কাফেরদের মাঝে সবচেয়ে বড় সৈনিক হচ্ছে আমর বিন মারহাব। সে আসছে মদিনায়, ডাক দিয়ে বলছে এই মুসলমানদের বাচ্চারা,